আবার চলে এসেছি তোমাদের সাথে একটু বকবক করতে, কারণ শর্টসের মধ্যে বকবক করতে আমার বেশ ভালোই লাগে। আর ব্লগটা এখনও এডিট করতে পারিনি, কারণ সদ্য কাজ করে দেখো আমার মাথাও আশ্রয়নি। স্নানটা করে উঠে ভাবলাম তোমাদেরকে আগে একটা শর্টস আমি দিয়ে দিই যে আমার ঘরের এই মুহূর্তে কী কাজ করানো হলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আপাতত এই যে আমার ঘর দুয়ার কিন্তু একদম পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি। পুরো ঘরটার মোচা টোচা কমপ্লিট। আর ওই যে গোলু, আর এখানে কিন্তু আমার চলছিল গান, যেহেতু তোমাদের সাথে কথা বলবো বলে গানটাকে আমি পজ করলাম। তো এই যে গোলু, আর এই যে এই দরজাটাকে আমার লাগানো হলো, এটা কালকে লাগানো হয়েছিল, তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম। এটা তো বাথরুমের দরজা, তোমরা জানোই। আর এটা হচ্ছে এই দরজাটা লাগানোর কারণ, একমাত্র কারণ যেহেতু এসির হাওয়াটার জন্য। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই ওই ঘরে কী কন্ডিশন আছে। তো এই ঘরে হচ্ছে এইটা, এই যে এই শাটারটা এখানে লাগানো হলো, এখানে লাগানো ছিল না, এটা এখানে একটা পর্দা দেওয়া ছিল, তো এটাকেই লাগানো হলো। তো কাজ হলে প্রচুর রকম ঘরে নোংরা হয়ে যায়, বুঝতে পারছো। আমার রান্নাঘরে একদম পরিষ্কার করা আছে। এখানে এক ভর্তি জামা আছে, যেগুলো তোমার দাদার মেয়েকে আমি দিয়ে দেবো। আমার পুরনো হয়ে গেছে, বা বলতে পারো ছোটো হয়ে গেছে, বা বলতে পারো এখন আর ওগুলো আমি পরতে চাই না, যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি, বা বলতে পারো যে একটু নিজের ড্রেস আপগুলো চেঞ্জ করতে চাইছি। তাই জন্য ও ছোটো মানুষ, তো ওর এগুলো ঠিক লাগবে, তাই এক ব্যাগ ভরে রেখেছি, যেহেতু আজকে ওই বাড়িতে যাবো। তো এই যে দেখো আমার ঘরও কিন্তু পরিষ্কার, গ্যাস ট্যাস মুছে টুচি পুরো পরিষ্কার করাই আছে পুরো। তো এই যে আমার রান্নার জায়গা তোমরা দেখতে পাচ্ছ। একটা মেয়ের কাছে তার রান্নাঘরটা না খুব প্রিয়, তোমরা যাই বলো না, কারণ আমি জানি না তোমাদের কার কার কাছে, আমার কাছে কিন্তু খুব প্রিয়। তো এই জায়গাটা কিন্তু এই কালারটা প্রিন্টটা কিরকম লাগছে অবশ্যই বলো। আর এই ঘরটাকেও রং করা হবে, টোটাল দুটো ঘরই আমরা রং করব। এই অ্যাডভেস্টারগুলোকেও নামিয়ে দেবো, খুব শিগগিরই কাজে হাত দেবো। এই দুটো কাজ আপাতত হয়ে গেল। আর এখানে দেখো রয়েছে গরুর মাংস আর ভাত, এটা আমাকে মাখতে হবে এখন। আমাদেরকে দেখিয়ে দিলাম কী কী কাজ করলাম। আর প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো সমস্ত কাছাকাছি করে কালকে তো করে দিয়েছিলাম। তো আজকে তোমার সেগুলোকে সব হালকা 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 ভেজাচ্ছিলো, তো ওগুলোকে সব একটু রোদে টানিয়ে সব গুছিয়ে নিলাম। একটু বাদেই আমরা আবার হবো রেডি। শানকে নিয়েই যাবো তোমার দাদাবাড়িতে ভাসান দেখতে। মা বাপিরও যাওয়ার কথা ছিল, সবারই যাওয়ার কথা ছিল অবশ্যই, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তাই চলো আপাতত টাটা হয়ে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি যতটাই পাচ্ছি ব্লগটা এডিট করছি।